পুরনো বছরের সব দুঃখগ্লানি মুছে দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বিজু। 12 এপ্রিল সকালে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্যে দিয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী উৎসবের প্রথম দিন ফুল বিজু। ভোরের সূর্য উঁকি দেওয়ার আগেই রাঙামাটির কেরানি পাহাড় সংলগ্ন কাপ্তাই হ্রদে ঢল নামে তারুণ্যের। চাকমা, মারমা ও ত্রিপুরা সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার মানুষ জড়ো হন হ্রদের তীরে। গঙ্গা দেবীর আশীর্বাদ কামনায় হ্রদের শান্ত জলে ভাসিয়ে দেওয়া হয় হরেক রকমের ফুল। সকলে মিলে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা রয়েছে, তারপর অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন, লোকজন এসছেন। সবারই প্রত্যাশা আমরা সকলে সুখে শান্তিতে থাকবো। আজকের এই দিনে হচ্ছে আমরা পুরাতন বছরকে হচ্ছে ফুল দিয়ে হচ্ছে বিদায় দিয়ে থাকি। আর 14 তারিখ হচ্ছে আমাদের নববছর, যাকে বাংলা ভাষায় হচ্ছে বাংলা নববর্ষ বলা হয়। প্রত্যাশা থাকবে হচ্ছে আমরা যাতে এই বাংলাদেশে অথবা সারা বিশ্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে সকলে একসাথে মিলেমিশে বসবাস করতে পারি। এ সময় পাহাড়ি নারীদের রঙিন ঐতিহ্যবাহী পোশাকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো রাঙামাটি শহরে। স্থানীয়রা জানান, এই ফুল ভাসানোর মাধ্যমে তারা অতীতের সকল জরাজীর্ণতা ভুলে নতুন বছরে নিজেদের সমৃদ্ধি এবং বিশ্বের সকল মানুষের মঙ্গল প্রার্থনা করেন। আমাদের পুরাতন বছরের যত খারাপ সময় গেছে তার জন্য আমরা হচ্ছে এবার প্রার্থনা করছি যাতে আমাদের বাংলা নববর্ষ হচ্ছে সুন্দর, সবার সমৃদ্ধি এবং মঙ্গলের মধ্যে হচ্ছে কাটে এবং হচ্ছে সবাই যেন সুস্থ সুন্দরভাবে থাকতে পারে। এটাই আমরা আজকে মা গঙ্গার কাছে ফুল দিয়ে হচ্ছে প্রার্থনা করব। তো আমরা প্রত্যাশা করব এই নতুন বছর যেহেতু শুরু হয়েছে, এই নতুন বছরটা যেন খুব ভালোভাবে কেটে যায় সবার জন্য। আর মন থেকে প্রার্থনা থাকবে যে জগতের সকল প্রাণী যেন সুখী হয় এই শুভ দিনে, এটাই প্রত্যাশা করি আর কি। 12 এপ্রিল আমাদের ফুল বিজু। মূলত হচ্ছে যে আমরা ফুল বিজুকে ভাজানো গঙ্গা মার উদ্দেশ্য করে আমরা ফুল ভাজাই, যাতে হচ্ছে যে আমাদের যে এক বছরে যা কিছু আমাদের মনের কষ্ট ছিল, মানে আশা অপূরণ ছিল, ওইগুলো যাতে আমাদের পূরণ হয়। শহরের রাজবাড়ী, গর্জনতলী ও তবলছড়ি সহ জেলার 10টি উপজেলায় একযোগে পালিত হচ্ছে এই উৎসব। ফুল বিজুর পর আগামী 3 দিন চলবে ঐতিহ্যবাহী পাজন রান্না এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। 13 এপ্রিল মূল বিজু পালন শেষে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে এই আনন্দ উৎসবের।